সংসারের জন্য কিছু প্রয়োজনীয় জিনিস কেনাকাটা করব। তো আজকে সকাল থেকে সারাদিনে কি কি করলাম, কোথায় গেলাম, কি কিনলাম, কি খেলাম, সবকিছু নিয়েই থাকছে আজকের এই মিনি ব্লগ। আসসালামু আলাইকুম, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা রাখছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। ইয়ানাকে স্কুল থেকে আনার পরে সকালের নাস্তাটা শেষ করলাম, তারপরে তো হাজবেন্ডকে কফি বানিয়ে দিলাম। আর এদিকে বেলকনিতে এসে দেখি ভীষণ বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টি হবে আর খিচুড়ি হবে না, সেটা কি হয়? তাই ঝটপট একটা ভুনা খিচুড়ি তৈরি করে ফেললাম। মাংসটা আগের দিনে রান্না করা ছিল, আর সাথে থাকছে সালাদ এবং পেঁয়াজ মরিচ ভর্তা। তারপরে আমরা বের হয়ে গেলাম পাইকারি দামে ইসলামপুর থেকে কিছু বেডশিট এবং 3 পিস কিনবো সে উদ্দেশ্যে। তো তার জন্য আমাদেরকে ফার্স্টে মেট্রো রেলে করে মতিঝিল যেতে হবে এবং তারপরে মতিঝিল থেকে যেতে হবে ইসলামপুরে। তো এখানে চলে আসছি। এসে বেশ কিছু বেডশিট দেখলাম, কিন্তু এগুলোর ফেব্রিক কোয়ালিটি আমার তেমন পছন্দ হয় নাই। তো কেয়ার করার তারপরে তো চলে গেলাম পাইকারি দামে হোম টেক্সের বেডশিটগুলা যে শোরুমটায় বিক্রি করে সেখানে। তো এখানে এসে দেখলাম অনেক কালেকশন এবং বিভিন্ন প্রাইজের মধ্যে আছে এবং ফিক্সড, কোনোটাই দাম দর করা যাবে না। তো প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে আপনাদের সঙ্গে এখন শেয়ার করছি কি কি কিনেছি। এই দুইটা বেডশিট কিন্তু হোমটেক্স থেকে নেওয়া হয় নাই, তার মধ্যে ব্লকের এইটা এবং এমব্রয়ডারির এইটা, আর বাকি সব বেডশিটগুলাই আমি হোমটেক্স থেকে নিয়েছি। তো আমার বেডশিটগুলা কেমন হলো, কোনটা আপনাদের কাছে বেশি ভালো লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন। আপনাদের একটি মূল্যবান কমেন্টের আশায় কিন্তু আমি থাকি এবং পরবর্তী একটি ব্লগ তৈরি করার জন্য উৎসাহিত হই। ও একটা কথা তো বলে রাখা ভালো, এখানে কিন্তু মানে ইসলামপুরে 1 পিস 2 পিস করে কিনলে কিন্তু পাইকারি দাম তেমন পাওয়া যায় না। পাইকারি দামে নিতে হলে একবারে 6টা বা 7টা এভাবে সেট ধরে একই জিনিস নিতে হয়। তো আমি তো সেটা করি নাই, আমি তো 1 পিস করে নিয়েছি। এ কারণে আমি ওভাবে পাইকারিটা পাই নাই, মানে যারা বিজনেস করে সেই প্রাইসটার কথাই আমি বলছি। একটা দোকানে দেখলাম যে ওরা সিঙ্গেল এটা বিক্রি করবে, তো এই কারণে নিয়ে নিলাম। 3 পিসটা কিন্তু বেশ সুন্দর, ওড়নাটা কিন্তু একেবারে নামাজি ওড়না, ভীষণ বড়। তো কেমন হয়েছে 3 পিসটা, আপনাদের কাছে পছন্দ হয়েছে কিনা জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক শুভকামনা রইল, ভালোবাসা রইল এবং দেখা হবে ইনশাল্লাহ নেক্সট কোনো ভ্লগে। আল্লাহ হাফেজ।